যেই ব্যক্তি ঈমান গ্রহণ করলো তার মানে সে কামিয়াব হবেই হবে। তার সবচেয়ে বড় মর্যাদা হলো একজন নিজেকে যখন বলবে আমি মুসলিম, তার জীবনটা কত আশ্চর্যজনক জানেন? এতটা আশ্চর্যজনক, এখন যদি সে একটু ব্যথা পায়, ধরেন চলতে গিয়ে একটু ব্যথা পেল, পড়ে গেল, এটা কাটা লাগলো, কেউ তাকে গালি দিল, কেউ তাকে ধমক দিল, বা কেউ তাকে কোনোভাবে কষ্ট দিল, তার টাকা হারিয়ে গেল, কোনো কিছু সম্পদ নষ্ট হলো, তার জীবনের যত কষ্ট যত ব্যথা তার অন্তরের মধ্যে সামান্য সময়ে যদি একটু আঘাত করে, এই একটু আঘাতের কারণে তার মান মর্যাদা বৃদ্ধি পায়, তার পাপ ঝরে যায়। এটা কিন্তু শুধু মুসলিমের সাথে ঘটবে, অন্য কারোর সাথে না। একটা মুসলিমের জীবন এতটা আশ্চর্যজনক, এখন মসজিদ থেকে হোক রাস্তা থেকে হোক যদি একটা কষ্টদায়ক বস্তু কিছু দেখতে পায়, যদি তুলে ফেলে দেয়, তার নেকি শুরু হয়ে যাবে। এমনকি সে তার পরিবারে যদি কোনো টাকা খরচ করে, যে বাজার ঘাট করে দেন না, আপনাদের প্রত্যেকেই পুরুষরা নিজেদের সংসারে টাকা খরচ করেন, আপনি মুসলিম হওয়াতে আপনার মান মর্যাদা হলো যতগুলো টাকা আপনি আপনার নিজের জন্য এবং পরিবারের জন্য খরচ করেন, নিয়ত যদি থাকে যে আমি এটা নেকির জন্য করতেছি, আল্লাহ সেটা আপনার আমলনামার মধ্যে সব টাকা সাদাকার নেকি লিখে দেবেন। এটা একটা মুসলিমের জীবন। মুসলিমের জীবনটা কত আশ্চর্যজনক আমি আপনাকে বলি। আমরা হইলাম প্রত্যেকে সেই ব্যক্তি, এখন আপনার আমার হালাল টাকার যদি এতটুকু দান করেন, এতটুকু মানে আপনার ক্ষমতায় এতটুকু, আল্লাহ আপনার এই দানকে আল্লাহর ডান হাতে নিতে প্রস্তুত। আল্লাহ সেটা আপনার ডান হাতে নেবে, আল্লাহ নিয়ে এটাকে বড় করবে। আর একটা কাফের যদি ঈমান গ্রহণ করে না, সে যদি পুরা পৃথিবী ভরা স্বর্ণ আল্লাহর কাছে দান করে, আল্লাহ জীবনে কোনোদিন তার কাছ থেকে গ্রহণ করবে না। আপনি কি কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছেন? এই মসজিদের মধ্যে একটা ইটা যা টাকায় লেগেছে, যদি সে মুসলিম হয় তাহলে আল্লাহ সেটা গ্রহণ করেছেন জেনে নেন। আর যদি কোনো হিন্দু একটা পিলারও যদি করে দিয়ে থাকে, এই জায়গাও যদি দিয়ে থাকে, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওর কাছ থেকে এটা গ্রহণ করবে না। তাহলে ও যে ভালো কাজ করবে, এটা কি হবে? এই সম্পর্কে চমৎকার একটা হাদিস আছে, যেটা আমি আপনাকে শোনাবো। শুধু আমি আপনাকে প্রথম বলতে চাই, একটা মুসলিম যদি ভালো কাজ করে, তার কোনো একটা ভালো কাজকে আল্লাহ বৃথা যেতে দেবে না। আল্লাহ সেটাকে কাউন্ট করে এবং নাজাতের জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায় উঠাবেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ফামাইয়ামাল মিনাস সালিহাত, যে কোনো ব্যক্তি ভালো কাজ যদি করে, ও হুয়া মুমিন, আর সে যদি মুসলিম হয়, সে যদি মুমিন হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আর সে যে কোনো ভালো কাজ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা কুফরান লিসাইহি, আল্লাহ তার প্রচেষ্টাকে বৃথা যেতে দেবে না। আল্লাহ সেটাকে অস্বীকার করেন না, বরং আল্লাহ আপনার প্রত্যেকটা প্রচেষ্টা ভালো কাজকে আল্লাহ স্বীকৃতি দেবেন যে হ্যাঁ এটা আমার জন্য, আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ বলেছেন ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তার সেই ভালো কাজটাকে লিখে রাখার ব্যবস্থা করেছি। তার মানে আপনি যে একটু আগে সুবহানাল্লাহ বললেন, এই যে মসজিদে কত কদম হেঁটে আসছেন, কে বলেন তো, কোন একজন হাত তোলেন তো, কত কদম লেগেছে আপনার মসজিদে আসতে? কে গণেছেন? কেউ গণেছেন? এটা কোনো মানুষের কাজ না। কিন্তু আল্লাহ বলেছেন তুমি টেনশন করো না, তোমার কত কদম মসজিদে আসতে লাগছে এটা আমার ফেরেশতারা অলরেডি নোট করে ফেলেছে। আর কত নেকি বলা হয়েছে, যারা মসজিদে আগে ভাগে আসে, ওযু করে আসে, প্রথম দিকে একবারে সামনের কাতারগুলোতে বসার চেষ্টা করে, চুপ করে খুতবা শুনে নামাজ পড়ে নিলেই আপনার মর্যাদা কি? বাসা থেকে যত কদম লেগেছে আপনার মসজিদে আসতে, তার প্রত্যেক এক কদমের নিচে 1 বছরের তাহাজ্জুদের নেকি, 1 বছরের রোজা রাখার নেকি আল্লাহ দিয়ে দিবেন আপনাকে 1 কদমে। তাহলে এটা কে গুণে রাখবে? পৃথিবীতে আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন, কতবার আপনি ব্যথা পেয়েছেন, কতবার আপনার কষ্ট হয়েছে, টাকা হারিয়ে গিয়েছে, পৃথিবীর কোনো মানুষ গুণে রেখেছে? কিন্তু আল্লাহ বলতেছেন এটা আল্লাহর কাজ, তুমি একটা আমলও তোমার বৃথা যাবে না। ওয়া ইন্না লাহু লাকাতিবুন, আল্লাহ বলেছেন আমি সেটাকে সব পুঙ্খানুপুঙ্খ লিখে রাখার ব্যবস্থা করেছি। এটা একটা মুসলিমের সাথে হয়, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে।